আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ নির্ণয় করি, সেক্ষেত্রে যদি বলা থাকে প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তনের সময় নির্ণয় করো, সময়, অথবা বলা থাকলো প্রাপ্য হিসাব থেকে কত দিন পর পর টাকা আদায় হয়েছে তা নির্ণয় করো, অথবা দেনাদারের নিকট থেকে কত সময় পর পর আবর্তন করেছে বা আদায় হয়েছে টাকা, সেটা নির্ণয় করো। কীভাবে করব, তাই না? তো যদি দিন বলে তাহলে দিনের ভিত্তিতে করব, সেজন্য তখন সূত্র লিখব দেনাদার আবর্তনের সময় ব্র্যাকেটে দিন সমান, আচ্ছা কত দিনে এক বছর, 365 দিনে এক বছর, 365 দিন উপরে লিখব, আর নিচে লিখব এই দেনাদার আবর্তনের অনুপাত। তো দেনাদার আবর্তন অনুপাত কীভাবে নির্ণয় করতে হয় পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম। দেনাদার আবর্তন নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে ধারে বিক্রয়, নিচে দেনাদার, উপরে ধারে বিক্রয়, নিচে দেনাদার। এইভাবে আমরা দেনাদার আবর্তনের অনুপাতটা নির্ণয় করতে পারবো। তাহলে সেই অনুপাতটা এখানে বসবে, অর্থাৎ 365কে দেনাদার আবর্তনের অনুপাতের পরিমাণ যেটা সেটা দিয়ে ভাগ হবে। তাহলে কত দিন পর পর দেনাদারের কাছ থেকে টাকা আদায় হচ্ছে বছরে, সেটা বের হবে। আর যদি আমরা মাস হিসাবে হিসাব করি, মাস দেনাদার আবর্তন অনুপাতের মাস যদি আমরা কাউন্ট করি, তাহলে এই কত মাসে এক বছর, 12 মাসে এক বছর, উপরে 12 লিখব, আর নিচে লিখব এই দেনাদার আবর্তনের অনুপাতের পরিমাণ যেটি পেয়েছিলাম। উপরে 12 মাস, নিচে দেনাদার আবর্তনের অনুপাতের পরিমাণ যেটি পেয়েছিলাম। অর্থাৎ আমাদের এই সময়ের নির্ণয়ের ক্ষেত্রে যদি দিন বলে তাহলে 365কে দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ হবে, আর যদি মাস বলে মাসকে দেনাদার আবর্তন অনুপাত দিয়ে ভাগ হবে। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আরেকটা বিষয় সেটি হচ্ছে, প্রশ্নে যদি বলে যে সময় নির্ণয় করো, তাহলে যে কোনো একটা নির্ণয় করলেই হবে, এই দুইটার যে কোনো একটা নির্ণয় করলেই হবে। আর যদি বলে কত দিন পর পর, তাহলে উপরেরটা, কত মাস পর পর, তাহলে নিচেরটা। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।